উপাখ্যানের জন্য বর্মা যে জল সমর্পণ করেছিলেন, সেই জলই তার পাদনখ থেকে নিঃসৃত হয়ে গঙ্গাবারী রূপে প্রবাহিত হচ্ছে। সেই গঙ্গাবারী দেবাদিদেবের মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করেছে। এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ ব্যতীত ত্রিভুবনে ভগবান শব্দের আর দ্বিতীয় কোনো অর্থ কি হতে পারে? যে শ্রী গোবিন্দ চরণে বিষ্ণু বিষ্ণু যে শ্রী গোবিন্দ চরণে অনুরক্ত হয়ে সাধু বিবেকবান ব্যক্তিগণ কোনো রকম দ্বিধা না করে দেহ গেহাদিতে দৃঢ় আসক্তি ত্যাগ করে এবং ভগবত পরমহংস পদ প্রাপ্ত হন, যে স্থিতিতে অহিংসা বরং আত্যন্তিক শীঘ্রই স্বাভাবিকভাবে বিরাজ করে। হে সূর্যতুল্য ভাস্বর মহাত্মাগণ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন, নিজ বুদ্ধি অনুযায়ী তার উত্তর জানাচ্ছি। পাখিরা যেমন তাদের নিজ শক্তি মতো আকাশে বিচরণ করে থাকে, সেই রকমই পণ্ডিতগণ নিজ নিজ বুদ্ধি অনুসারেই শ্রীকৃষ্ণ লীলা কীর্তন করে থাকেন। একদিন মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বনে গিয়েছিলেন। হরিণের অনুসরণ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত, ক্ষুধার্ত ও পিপাসার্ত হয়ে পড়লেন। কোথাও কোনো জলাশয় দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে একজন ঋষিকে নিমিলিত চোখে শান্তভাবে আসনে উপবিষ্ট দেখতে পেলেন। ঋষির মন, প্রাণ ও ইন্দ্রিয় বর্গ এবং বুদ্ধির থেকে প্রতিনিবৃত্ত হচ্ছে সংসারের ঊর্ধ্বে জাগ্রত স্বপ্ন ও সুষুপ্তি। তিনি অবস্থা থেকে নিবৃত্ত হয়ে নির্বিকার ব্রহ্মরূপ তুরীয় স্থানে অবস্থান করছিলেন। বিক্ষিপ্ত জটাজাল ও রুরু নামক শ্রীকৃষ্ণ মৃগচর্মে তার শরীর আবৃত ছিল। এইরকম অবস্থায় পিপাসায় কাতর রাজা পরীক্ষিত তার কাছে জল প্রার্থনা করলেন। সামান্য টিনের আসন অথবা ভূমিতে পর্যন্ত উপবেশন স্থান নির্দেশের ভদ্রতা না পেয়ে কেউ তাকে অভ্যর্থনা না করতে পাদ্য অর্ঘ্য এমনকি একটু সাদর সম্ভাষণ না পেয়ে নিজেকে অবজ্ঞাত মনে করে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। এ শৌনক, ক্ষুধা ও তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিতের সেই ব্রাহ্মণের প্রতি ঈর্ষা ও বিদ্বেষ জন্মালো। এইরকম ভয়ানক ক্রুদ্ধ ও মাৎসর্য মহারাজ পরীক্ষিতের জীবনে আর কখনো হয়নি। আশ্রম থেকে বেরিয়ে আসার সময় অত্যন্ত ক্রুদ্ধবশত ধনুকের অগ্রভাগ দিয়ে একটি মৃত সাপ উঠিয়ে তিনি ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে নিজের প্রাসাদে ফিরে এলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ঋষি কি সত্যি ইন্দ্রিয় নিরোধ হয়েছিল, অথবা রাজা এখানে এসেছেন তাতে আমার কি? এইভাবে আমাকে অবজ্ঞা করে সমাধির ভান করে বসেছিলেন। সেই